যারা বর্তমান ভারতের সাথে ব্যবসা করতেছেন, বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেক গরু ব্যবসায়ী আছে, ভারত থেকে গরু কিনতেছেন। আপনারা যাইয়েন না, গরু কিনেন না। ওরা ভারতের অসংখ্য মুসলমান ভাই বোনদেরকে ওদের ধর্মটা, আমাদের ইসলাম ধর্মটা আমাদের মুসলমানের সন্তানদেরকে সঠিকভাবে পালন করতে দিচ্ছে না। আমরা ভারত থেকে যদি গরু না কিনি, ওই কলকাতার থেকে যদি গরু না কিনি, ভারতের লোকজনই ওদের সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেবে, ভারতের জনগণই ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। আমরা যদি ওদের গরু না কিনি, ওরা টাকা পাবে না, অর্থ পাবে না। ওদের গরু রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘুরবে। ওরা গরুরে খাওয়ানোর জন্য ঘাস পাবে না, ঘাস। ওরা বাধ্য হয়ে বলবে বাংলাদেশকে যে ভাই, আপনারা আসেন, আপনারা আমাদের গরুগুলো কিনে নিয়ে যান, আমরা আপনাদেরকে গরুগুলো দিতে চাই। আর একটা কথা, ভারত থেকে যে সমস্ত গরু আনা হয় ওইগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আনা উচিত আমি মনে করি। আর এই মুহূর্তে ভারত থেকে ব্যবসা বন্ধ করে দেন, এই গরু কিনেন না। আমাদের গরুর দরকার নাই। আমাদের দেশেই দেখবেন যে অটোমেটিকলি উৎপাদন বেড়ে গেছে, খামারের ব্যবসা শুরু করে দিবে, খামার হবে, মানুষ আরও বেশি বেশি উৎপাদন করবে, আমাদের দেশের কৃষক টাকা পাবে, আমাদের দেশের কৃষি সমাজ উন্নত হবে। ভারত থেকে গরু আনা বন্ধ করে দেন। ওরা ওই গরুর মধ্যে কি মিশাই দেয় না কি আল্লাহ পাক জানে। ওরা ভ্যাকসিনও মাইরে দিতে পারে, কোনো বিষাক্ত জিনিসও মাইরে দিতে পারে ইঞ্জেকশন দিয়া। এই জন্য যা আনবেন পরীক্ষা নিরীক্ষা করে আনবেন, আর ব্যবসা বন্ধ করে দেওয়াটাই উচিত আমি মনে করি। ওদের গরু রাস্তায় রাস্তায় ঘুরবে, ওরা গরুরে খাওয়ানোর জন্য ঘাস পাবে না, ঘাস। ওরা এসে বলবে দাদা আসেন আমাদের কাছ থেকে গরুগুলো কিনে নিয়ে যান, তখন গরুগুলো সস্তায় কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।